দুইটা দেখেন দেখেন দুইটা। তো ওদেরকে মারবো না, আমি ওদেরকে মারবো না, ওদেরকে হচ্ছে গাইস আমরা 2 মাস মানে আমরা কুরবানিতে গেছিলাম সিলেট বেড়াইতে আমার বাপের বাড়িতে। তো এখন 2 মাস পর আইসা দেখেন ঘরের কি অবস্থা। এই যে দেখেন ইঁদুরে আমার বালিশের কভার খাইছে। তারপরে এই যে দেখেন হাই গাইস দেখেন 2 মাস পর রুমে ঢুকছি। তো আসলে ওই সাইড দেখো কি অবস্থা। ঈদের দিন আমার আম্মু বাড়িতে ছিল না, তো এই যে দেখেন গাইস কি ময়লা। তো ঈদের দিন হচ্ছে আমার আম্মু বাড়িতে ছিল না, সেই কারণে চাবি দিতে পারিনি আমার আম্মুরে। তো চাবি না দেওয়ার কারণে এই ঘরের এই অবস্থা। আর আমার যে আরেকটা রুম আছে ওটা যদি আপনাদেরকে দেখাই, এটা পরিষ্কার আছে কারণ এই রুমের চাবিটা আমার আম্মুর কাছে ছিল। এই রুমটা হচ্ছে থাকে হচ্ছে এটা ফাঁকা পড়ে থাকে আর কি। তো এটা এই যে দেখেন পরিষ্কার দেখেন, কারণ হচ্ছে এটা চাবি ছিল আম্মুর কাছে। রাউটার মোটর সব বন্ধ করে রেখে গেছিলাম, কারণ ওই পাশে আরেকটা রাউটার আছে। হাই হাই বৃষ্টি না একটা জিনিস যদি মানুষ ব্যবহার না করে, একটা জিনিস যদি ব্যবহার না করে মানুষ, তো এভাবে নষ্ট হয়ে যায়। কাপড় চোপড় যাই হোক ব্যবহার করলে ভালো থাকে, আমি যতটুকু জানি। কালকে দেখুন, আজকে আপাতত রাতটা যেভাবে হোক পার করি নাকি, রাতটা যেভাবে হোক পার করি গাইস। ময়লা দেখেই তো আমার মাথা নষ্ট হয়ে দেখে। খাটো পয়সা গেছে গা, দেখি দেখি। হাই হাই তেলা এই বিছনায় ঘুমাবা কেমনে? এটাই তো। আচ্ছা একটা কাজ করি, আজকে রাতটা আমরা ওই রুমে ঘুমাই নাকি, তারপর সকালবেলা সব পরিষ্কার কইরা তারপর। তো গাইস এই হচ্ছে গরিবের ছোট্ট ঘর, এটা হচ্ছে বাথরুম। তো এই ফ্যানের অবস্থা, ফ্যান অবশ্য আগের থেকে ময়লা। তো যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই এটা ইজ মাই রুম। আর একটা জিনিস দেখে তো অবাক হয়ে গেলাম, এই যে দেখেন আমার কার্টুন মাটুন সব কেটে লাইছে। এই যে আমার ব্যাগটা ঠিক আছে, এই যে সারপোকায় একটা ইঁদুর দেখছি, এই কারণে আর কি, এই ইঁদুরটার কারণে আর কি। এ আল্লাহ দেখো অবস্থা, এই দেখো তো ইঁদুরটা কই গেল। এখানে আমি একটা ইঁদুর দেখছি গাইস, ইঁদুরটা আমি না দেখা পর্যন্ত চেষ্টা। এগুলো হচ্ছে শুটিং এর ইঁদুরটা আমি দেখাবো আপনাদেরকে, এই জন্যই কিন্তু আবার আসা। ও হাই হাই দেখেন গাইস, কেউ যদি 2 মাসের জন্য যান, অন্তত পরিচিত কার কাছে চাবি দিয়ে দেবেন। এই যে পাইছি ইঁদুর, এই যে গাইস ইঁদুর কই। হ্যাঁ ও লড়ে লড়ে লড়ে, এই যে ইঁদুর, একটা না দুইটা দেখেন দুইটা। তো ওদেরকে মারবো না, আমি ওদেরকে মারবো না, ওদেরকে হচ্ছে দূরে কোথাও ফালাবো। এটা কি দেখতেছি এই যে এটা তো একটা দেখছো, ইঁদুরে তো বাড়ি ঘর বানা লাইছে। হ্যাঁ এটা তো একটা পাইছি, এই যে দেখছেন দেখেন অবস্থা। কই গেল এই যে দেখছেন। তো আসলে আমি গাইস সত্য কথা বলতে একটা মশাও মারি না, কারণ আমার কাছে মায়া লাগে, জীবন হত্যা করতে মায়া লাগে। তো আমি একটু ভিতরে যাই, একটু আরে আরেকটু মরতো, চাপ খাইছে। এই নিচে গুলো একটু দেখ, এইগুলার কি অবস্থা। না এগুলার অবস্থাও তো খারাপ। হে রে দেখছেন গাইস, এখানেও একটা। তো যাই হোক এটা নাই দেখলাম, আমি একটু নিচে, এটা তো একটা পাইছি। এইটার অবস্থা কি? এটা হচ্ছে আমাদের পান্নার কাপড় চোপড়। আচ্ছা এটার মোটামুটি অবস্থা ভালো। হ্যাঁ আমি তো অবাক হয়ে যাইতেছি যে মানুষ বাড়িতে না, এগুলো নাই। তো যাই হোক মানুষ বাড়িতে না থাকলে যে এই অবস্থা হয়, এটা আসলে আগে না দেখলে আমি বুঝতে পারতাম না। আমার কম্পিউটারটার অবস্থা খারাপ, মনিটরটা আমি ভাবছি কি আরো বেশি অবস্থা হবে, কিন্তু একটু ভালো অবস্থা। কিন্তু আমার এই যে ল্যাপটপ যে অবস্থা হয়েছে, আমার মনটা অনেক খারাপ। অবশ্যই গলা সাথে দিলে রোদে দিলে ঠিক হয়ে যাবে, আমি জানি রোদ দিলে ঠিক হবে, কারণ আমি অভিজ্ঞতা। তো গাইস সবাই তেলাপোকা গাইস সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আর কি, কারণ হচ্ছে আসলে এই যে আমের ছাল বাকলা রাইখা গেছিলাম সব 2 মাসে কি অবস্থা দেখছেন, মনে হয় শুকায় কাঠ হয়ে রয়েছে। দেখেন অবস্থা, আমের ছাল বাকলা পর্যন্ত ফালাইছি না, এভাবে রেখে গেছি।
তো ভিডিওটা শেয়ার করে দেবেন এই জন্যই যে মানুষের বোঝা দরকার আছে যে বাড়িতে যদি 2-4 মাস না থাকেন কেউ, আর এই বাড়ির চাবি যদি কারো কাছে না দিয়ে যান, সেই ক্ষেত্রে কিন্তু এই অবস্থাটাই হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। কিরে আজকে আমি করে যাবই না, কালকে পরিষ্কার কইরা তারপর আপনাদের আবার লেজা বিদায় নাও, টাটা, বাই বাই, টাটা বাই বাই, বাই বাই। আল্লাহ হাফেজ।